This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর জন্মদিন আর সেই জন্মদিনেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমেই তিনি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর কে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত 1.5 লাইনের লেখা এবং তার গুড হেলথ, লং লাইফ, দীর্ঘায়ু কামনা করেছেন, সুস্বাস্থ্যের কামনা করেছেন এবং দিদি হিসেবে লিখেছেন যে মমতা দিদি। এই সম্বোধন করেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী মমতা দিদি এইভাবে সম্বোধন করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দেখো, খুব স্বাভাবিক। নরেন্দ্র মোদী তিনি কিন্তু লিখেছেন বার্থডে উইশেস টু ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা দিদি, আই প্রে ফর হার গুড হেলথ অ্যান্ড লং লাইফ। খুবই তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে রাজনৈতিক সৌজন্যটা সবসময় আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে দেখেছি। একাধিকবার মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় জনসভায় এসে কড়া ভাষায় আক্রমণ করেছেন, দিদি দিদি বলে সম্বোধন করে আক্রমণ করেছেন। অমিত শাহ সদ্য এসে ঘুরে গেছেন রাজ্য থেকে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী কিন্তু এই বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন বার্থডে উইশ টু ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা দিদি। এই যে মমতা দিদির টার্মটা খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে প্রত্যেকেই দিদি বলে ডাকেন। সেখানে কিন্তু নরেন্দ্র মোদী দেশ প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি কিন্তু এভাবেই উইশ করলেন, এভাবেই শুভেচ্ছা বার্তা জানালেন। দেখো, এটাকে একটু রাজনীতির ঊর্ধ্বে উঠেই দেখা উচিত বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার কারণ রাজনীতি যে আকচাকচি কাড়াকাড়ি সেগুলো তো থাকবেই, কিন্তু কোথাও প্রধানমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা বা জন্মদিনের শুভেচ্ছা জানানো। ধন্যবাদ সুমন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়াও নেব। সুজন বাবু, একেবারে আন্তরিকতা সম্বোধন রয়েছে এখানে। মমতা দিদি লিখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সৌজন্য নিয়ে অনেক সময় আমরা রাজনীতির সৌজন্য হারিয়ে গেছে বলি, তো আজকের এই উইশ, এই শুভেচ্ছা আপনি কিভাবে দেখছেন? একজন মানুষ আরেকজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, এর মধ্যে খুব নতুনত্ব আছে কি? আমরা নতুনত্ব খুঁজছি, কারণ রাজনীতিতে এই একটা পারস্পরিক শত্রুতামূলক হাব ভাব দেখানো হয়, ওটা হাব ভাব। ভেতরে ভেতরে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেমন থাকা উচিত সেটাই থাকার কথা। মুখ্যমন্ত্রীর তরফেও তা থাকার কথা, প্রধানমন্ত্রীর তরফেও তা থাকার কথা। কিন্তু ওরা সম্পর্ক অভিযোগ ওঠে যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সেটা লঙ্ঘিত হচ্ছে। বারবার এই অভিযোগ এই রাজ্য থেকেই তো করা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। আমি বলছি এই সুসম্পর্কটা থাকারই কথা, কিন্তু ওদের সেটা বারবার কেন বলতে হয়? এই যে কেন বলেছে বলে আপনি উৎসাহ দেখাচ্ছেন, কারণ ওদিকে ভাব দেখায় যে দুজন দুজনের শত্রু, দুজনেরই যে টিকিটা এক জায়গাতে বাধা এবং আরএসএস এর পারপাস সার্ভ করার জন্যই বিজেপি, সেই পারপাস সার্ভ করার জন্যই তৃণমূল। এটা যত ধরা পড়ে যাবে তত আবার আমরা ঝগড়া করছি, বিরোধ আছে, এটা দেখাতে হবে বলেই বন্ধুত্ব আছে, পারস্পরিকভাবে দেখাতে হবে। ধন্যবাদ সুজন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। নন্দীগ্রাম এখনো হটস্পট, এখনো রাজ্য রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক। ভোটের আগে সেখানেই পারদাবাদ চলছে। এবার পাঁচালী যুদ্ধ দেখিয়েছি, তারপরে এবার দেওয়াল দখলেও সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়ায় চোখে পড়েছিল তৃণমূলের দেওয়াল লিখন। এবার রেয়াপাড়ায় পদ্ম শিবিরের দেওয়াল লিখন। পদ্ম প্রতীক এঁকে দলকে জেতানোর আহ্বান। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ জারি। জমি আন্দোলনের আতুর ঘরে চড়ছে যুযুধান, দুই শিবিরের তরজাও।
নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি 2026 সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইট ফোর করা শুরু করেছে। অর্থাৎ সারা জীবন ওনার রাজনৈতিক জীবনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ করতেই হবে। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই প্রবাদ যেন নন্দীগ্রামের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে ফুটে ওঠে। যে জমি আন্দোলন, যে আন্দোলন 34 বছরের বাম শাসনকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, সেই জমি আন্দোলনের অন্যতম মুখ যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নন্দীগ্রামেই এখন জমি খুঁজতে হচ্ছে, এমনকি দেওয়াল লিখনের লড়াই চলছে। ভারতকে ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরো নতুন শুল্ক চাপতে পারে, পরোক্ষে নয়াদিল্লিকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। রবিবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি ভালো মানুষ, তিনি জানতেন আমি সন্তুষ্ট নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে দ্রুত ওদের উপরে শুল্ক চাপবে। গত বছর ট্রাম্প ভারতের উপরে দ্বিগুণ হারে শুল্ক চাপান। ভারতীয় পণ্যের উপরে 25% পাশাপাশি রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক আরও চাপানো হয়। ফলে কিছু পণ্যের ক্ষেত্রে 50% শুল্ক চাপে। এরপরেই ভারত মার্কিন সম্পর্কে অবনতি হয়। Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them.